প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের শিখাবো 4.1-এর 3 নম্বরের অঙ্কগুলি। দেখতে থাকো। তো 3 নম্বরের অঙ্কে বলছে কি যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। কি করতে বলছে? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। তো দেখো, ক থেকে ঘ পর্যন্ত এই চারটা একই নিয়ম। ক থেকে ঘ পর্যন্ত লিখে দিচ্ছে। ক থেকে ঘ পর্যন্ত এই চারটা কি এক। ক থেকে ঘ এই চারটা একই নিয়মের। তো এর মধ্যে থেকে যে কোনো একটা করাইলে বাকি চারটা বাকি কয়টা কি তোমরা পারবা। আচ্ছা, দেখো, এই ক থেকে ঘ এর মধ্যে এই x+7 আর x-7 আমরা জানি কি a+b * a - b কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে a+b ছিল কোনটা? x, আর b ছিল কোনটা? 7। এখানে a ছিল a+b - b, তো সহজ জিনিস। এখানে দেখো, এই a আর b, a+b * a - b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে দেখো, a স্কয়ার কোনটা? x এর হোল স্কয়ার, x স্কয়ার। আর এখানে b কোনটা? 7। তো এটা হোল স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এক্স কে বর্গ করলে কি হয়? এক্স স্কয়ার হয়। 7 কে বর্গ করলে 7 7 49। এটাই। তো ক থেকে ঘ পর্যন্ত চারটা কি একই নিয়মের। পরবর্তী দেখো, ও থেকে শুরু করে ও, স, স, ঠ, এই চারটা এক নিয়মের। তো চারটা এক নিয়ম হলেও এই ঠ নম্বরটা একটু ভিন্ন, সেটা করা যায়। তো ও থেকে স পর্যন্ত ও নম্বরটাকে শুরু করে ও নম্বরটা কি আছে দেখো। ও নম্বর, আচ্ছা, ও নম্বরটা সবাই দেখো। এখানে কি বলছে যে a+3 আর ছিল কি +4। আমরা জানি x+a * x+b সূত্র কি? x² + a+b * x+ কি ab। তো এখানে x ছিল কি a, আর a ছিল কোনটা? এই 3 হচ্ছে a, আর 4 কি b। এইটুকু যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। কিরকম? যে x+a আর x+b, x² + a+b * x+ab। তো এ কে যদি বর্গ করি স্কয়ার হয়, প্লাস 4 আর 3 যোগ করলে কত হয়? 7। এই 7a প্লাস 3 4 12, মানে কি 12। এই শেষ। তাহলে ও, স, স এবং ঠ। তো বলছিলাম আগে যে ঠ নম্বরটা একটু ভিন্ন। ঠ নম্বরটা দেখো কিভাবে করা যায়। আচ্ছা, ঠ ঠ নম্বরে বলা আছে কি দেখো, যে
আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার এটা কোনটা ছ নাম্বার বলছিলাম আমি যে ছ নাম্বার একটু ভিন্ন। এই সম্পূর্ণ এই অংশটাকে যদি এক্স ধরি, এটা কি এটাকে যদি এক্স ধরি এটা কি এ, এটাকে যদি এক্স ধরি এটা কি বি নাকি? তাহলে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি কি পাইলাম আমরা? তো এখানে দেখো এক্স প্লাস এ আর এক্স প্লাস বি সূত্র ছিল কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এই সম্পূর্ণ এটুকে যদি এক্স ধরি এটা কি এ, এটাকে যদি এক্স ধরি এটা কি বি। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কি এক্স স্কোয়ার, এই সম্পূর্ণটাকে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এই এ কোনটা এইটা এই বি কোনটা থ্রি, তো এ প্লাস বি ইন্টু এক্স, এক্স কোনটা এক্স প্লাস বি হয়, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এ হচ্ছে ফাইভ, বি কত থ্রি। এখন দেখো এই এইটার উপর তো একটা স্কোয়ার ছিল, তার মানে কি এটা আবার এ প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙানো যায়। সে এখান থেকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভাঙে নিলাম। আর এই পাঁচ আর তিন যোগ করলে কত আসে আট, এইট। এখানে ছিল কি এক্স, এক্স দ্বারা এইট কে গুণ করলে এইট এক্স হয়, আবার এইট দ্বারা বি ওয়াই কে গুণ করলে এইট বি ওয়াই। আর এই ফাইভ ইন্টু থ্রি মানে কি ফিফটিন। টোটালটাকে শুধু ভাঙানো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এইট এ এক্স এইট বি ওয়াই প্লাস ফিফটিন। এটাই কি ছ নম্বর অ্যান্সার। পরবর্তী দেখো, তাহলে কি গেল ও স স ঠ, এই কয়টা কি এক নিয়মের, তারপর ওইটা একটু করাই দিলাম। এরপরে দেখো জ নম্বর। আচ্ছা জ নম্বরটা কি আছে দেখো, আচ্ছা জ নম্বরটা একটু ভিন্ন ছিল, জ নম্বরটা করে দিলাম। দেখো জ নম্বর অঙ্ক বলা ছিল কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ছিল কি স্কোয়ার মানে বি স্কোয়ার এটি দিবার ফোর প্লাস বি দিবার ফোর। এখন এই যেটুকু সূত্র যাবে সেটা আলাদা করলাম, এই প্রথম অংশটাকে সম্পূর্ণ আলাদা, দ্বিতীয় অংশটাকে আলাদা করলাম। আমরা জানি এ প্লাস বি ইন্টু মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সম্পূর্ণ অংশটাকে যদি এ ধরি এই অংশটা কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই পাশের অংশে কোনো কাজ করে নেই, এখানেও কি এই অংশের কোনো কাজ ছিল না। এটাকে যদি ভাঙায় আমরা দুই দুগুণে কত চার, এখানেও দুই দুগুণে চার। পরবর্তী দেখো এই যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা কার সূত্র যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এটাকে যদি ভাঙাও চার দ্বিগুণে কত আট, এখানে চার দ্বিগুণে আট। এটাই কি জ নম্বরের অ্যান্সার। পরবর্তী দেখো জ গেল, এখন আর বাকি আছে ঝ ট ইয়। এখন ঝ নম্বরটা যদি করি ঝ এবং ট হুবহু এক নিয়মের, আর ইয় নম্বরটা এক নিয়মের। তাহলে ইয় নম্বরটা আচ্ছা ঝ নম্বরটাকে শেষ করি। ঝ, ঝ নম্বর দেওয়া আছে কি দেখো,
আচ্ছা, ঝ নাম্বারটা দেখো সবাই। ঝ নাম্বারে কি বলা ছিল যে এ এক্স মাইনাস বিআই প্লাস সিজেড, আর এখানে ছিল এক্স প্লাস বিআই মাইনাস সিজেড। এখান থেকে সূত্র নেওয়ার জন্য এ এক্স মাইনাস, এখান থেকে এক্সটা যদি বাইরে রাখি, এখান থেকে মাইনাস সাইন কমন নিলাম, মাইনাস প্লাসে কি মাইনাস, আর এই পাশ থেকেও এক্সটা আলাদা রেখা বিওয়াই মাইনাস সিজেডটাকে নিয়ে নিলাম। এখন দেখো এই এ এক্স আর এ এক্স এক আছে, মাঝখানে কি সাইন মাইনাস সাইন, আর বাকি অংশটা কি সম্পূর্ণটা এক। এই এ এক্স সম্পূর্ণটাকে যদি এ ধরি, আর এই অংশটাকে যদি বি ধরি, আবার এখানেও এই অংশটাকে যদি এ ধরি, এটা কি বি। তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কার? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কার সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এ কে যদি স্কয়ার করে এ স্কয়ার হয়, এক্স কে স্কয়ার করলে এক্স স্কয়ার হয়। আবার এই সম্পূর্ণ অংশটাকে যদি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাই, তাহলে কি দাঁড়ায়? এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। সেই অংশটাকে সূত্রে ভাঙানো, সম্পূর্ণ এটুকু কি সূত্রে ভাঙানো। পরবর্তী অংশ হচ্ছে শুধু মাইনাস সাইন দিয়ে রাখুন, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে কি প্লাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে এটার সাথে আর কোনো কাজ নাই। ঝ এবং ঠ দুটো কি এক নিয়মের? কোনটা? ঝ এর সাথে ট। ও, ঝ এবং ট এক নিয়মের। বাকি আছে কোনটা? কিউ নাম্বার। সূত্র ছিল কি? এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি টু এক্স প্লাস কি এ বি। এখানে এক্স মানে ছিল কি থ্রি এ, তো এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি, এ কোনটা? এ টেন, বি ছিল কোনটা? থ্রি, এ প্লাস বি ইন্টু এক্স কোনটা? থ্রি এ, এ এক্স প্লাস কি এ বি। এর মান হচ্ছে টেন, বি কত? ফাইভ। এখন গুণ করো, থ্রি কে বর্গ করলে কত আসে? নাইন। এ কে বর্গ করলে এ স্কয়ার, এই টেন প্লাস ফাইভ মানে কি 15। আর এখানে কত হচ্ছে? থ্রি এ, আর পাঁচ দশে কত? 50। এখন এইটা বর্গ করলে নাইন স্কয়ার মাইনাস এই 15 কে 3 দ্বারা গুণ করলে 45, আর এ এই 50, বাকি 50 আছে।